এক ম্যাচে নামবেন 27 জন মেসি। লিওনেল মেসিকে তো আপনারা সবাই চেনেন, আর্জেন্টিনার লিওনেল মেসি সবশেষ বিশ্বকাপের সেরা ফুটবলার, বিশ্বকাপ জয়ী ফুটবলার, এই মুহূর্তে টপ স্কোরার। আর বাকি 26 জন লিওনেল মেসি বা মেসির থেকেও ভালো ফুটবলার অ্যাকর্ডিং টু দ্য হোয়াট ক্যান আই সে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ মিশর কোচ, তাদেরও 26 জন লিওনেল মেসি রয়েছে এই ম্যাচে নামার আগে। সো আজকের এই ম্যাচে টোটাল 27 জন লিওনেল মেসি মাঠে নামবেন। সেই আলোচনা নিয়ে আসলে বেশি আলোচনা করে লাভ নেই, এগুলো ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অনেকেই অনেক ধরনের বক্তব্য কথাবার্তা বলেন। আলোচনার পয়েন্ট যেটা, যে আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা কেন এতটা গুরুত্বপূর্ণ, লিওনেল মেসির জন্য, বিশ্বকাপের জন্য, ফিফার জন্য এই ম্যাচটা আসলে কেন এত বেশি প্রেশাস অ্যান্ড প্রেশার ক্রিয়েটর। পয়েন্ট নাম্বার 1, আমরা দেখেছি যে 24 ঘন্টার ব্যবধানে নেইমারের বিদায়, ব্রাজিলের বিদায়, অ্যান্ড দেন পর্তুগাল এবং ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায় শেষ হয়ে গেছে। নেইমারের পরে রোনালদোর বিদায় এবং তারও 24 ঘন্টা পরে যদি লিওনেল মেসি এবং তার দলের বিদায় ঘটে, এবারের বিশ্বকাপকে কেন্দ্র করে যেই হাইপ অ্যান্ড দ্য ভাইবস, আমার কাছে মনে হয় কোনোটাই আর অবশিষ্ট থাকবে না। আজকের এই ম্যাচে মিশরের বিপক্ষে আসলেই কি আর্জেন্টিনা প্রেসারে, আসলেই কি আর্জেন্টিনার জয়টা খুব ডিফিকাল্ট? কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করা দরকার। এবং প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে লাস্ট ম্যাচের পরে আর্জেন্টিনাকে নিয়ে, আর্জেন্টিনার লাইন আপ নিয়ে, আর্জেন্টিনার স্কোরিং নিয়ে অনেক ডিসকাশন হয়েছে, রাইট? এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে আর্জেন্টিনায় লিওনেল মেসির নির্ভরতা অন্য কেউ আসলে প্রপারলি যে এক্সপেক্টেড রোলটা রয়েছে রিগার্ডিং স্কোরিং, সেই ভূমিকাটা পালন করতে পারছে না। একটা গোল তো ওন গোল হয়েছে বিতর্কিতভাবে, রোমেরো সেই গোলটাকে আমি মনে করি সেটা তারই গোল হওয়া উচিত ছিল। কেন এই আলোচনা হচ্ছে দেখুন, লাস্ট ম্যাচের স্কোর লাইন কি 3-2, তার মানে আর্জেন্টিনা তো 3টা গোল দিয়েছে, তাহলে স্কোরিং নিয়ে তো কোনো প্রশ্ন থাকার কথা না। কিন্তু এই প্রশ্ন আলোচনায় আসছে কেন? প্রশ্নটা হচ্ছে যে স্কোরার কে? মানুষ আসলে কি জানেন, ওই 3-2 স্কোর লাইনে হ্যাপি, বাট স্কোরিং এর ক্ষেত্রে স্কোরারটাকে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আর্জেন্টাইন ফ্যানরা কিংবা বিশ্লেষকরা তারা আসলে দ্যাট মাচ হ্যাপি হতে পারছে না। লিওনেল মেসি একজন স্কোরার, কিন্তু একটা ওন গোল সাথে আরেকজনের গোল, ওই জায়গাটায় আসলে সবাই দেখতে চায় স্কোরিং এর ক্ষেত্রে যারা প্রপার স্কোরার হিসেবে স্কোয়াডে থাকছে, লাইন আপে থাকছে, আলভারেজ কিংবা মার্টিনেস, তাদের কাছ থেকে স্কোরটা। সো প্রবলেম স্কোরিং এ না, আর্জেন্টিনার প্রবলেমটা হচ্ছে স্কোরারের ক্ষেত্রে। আজকের ম্যাচে এই প্রশ্নের উত্তর মেলাটা খুব বেশি জরুরি। পয়েন্ট নাম্বার 2, আবারও বলছি, স্কোর লাইন 3-2। এখন এই 3-2 স্কোর লাইন আরো একটা জিনিস ইন্ডিকেট করে, দ্যাট আর্জেন্টিনা রিসিভড 2 গোলস ফ্রম কেপ ভার্দে। 3 গোল তারা করেছে, স্কোরিং নিয়ে সমস্যা নেই, স্কোরার নিয়ে সমস্যা রয়েছে, প্রিভিয়াসলি যেটা বলছিলাম। আবার 2টা গোল রিসিভ করেছে। এখন এই যে 2টা গোল রিসিভ করেছে, এই 2 গোল রিসিভ করা ইন্ডিকেট করে আর্জেন্টিনার ডিফেন্ডিং এ বড় সমস্যা রয়েছে, আর্জেন্টিনার রক্ষণে অনেক বড় সমস্যা রয়েছে। সেটা হতে পারে রক্ষণের যারা রয়েছেন সেই রোলটা প্লে করতে পারছেন না প্রপারলি, অথবা হতে পারে কিপিংটা প্রপারলি হচ্ছে না। যাই হোক, এই ডিসকাশনটাও ইম্পর্টেন্ট। সো আজকের ম্যাচে যে 3টা পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে, সেই 3 পরিবর্তনে লিওনেল স্কালোনি, আর্জেন্টিনা লিওনেল মেসির দল, যাদের 27টা লিওনেল মেসি নেই, একজনই রয়েছেন, তারা আসলে প্রত্যেকটা জায়গায় পয়েন্ট আউট করে সমাধানের চেষ্টা করছে। নাম্বার 1, আমি যে পয়েন্টটা বলেছিলাম যে স্কোরিং নিয়ে সমস্যা নেই, 3 গোল তো দিয়েছিল, আরো হতে পারতো। মানে এত অবিশ্বাস্য সেভ করার পরেও ক্যাপো ভার্দের গোলকিপার এত অবিশ্বাস্য পারফরমেন্স দেওয়ার পর আর্জেন্টিনা কিন্তু 3টা গোল দিয়েছে। তার মানে একটু এদিক সেদিক হলে গোল সংখ্যা আরো বাড়তে পারতো। গোল সংখ্যা বা গোল করানোর সমস্যা নেই। আজকের ম্যাচে শুরু থেকে যেই এক্সপেকটেশনসটা ছিল এবং যে এক্সপেকটেশনস আমরা ফুলফিল হতে দেখিনি গোড়ালি চোরের কারণে, উলিয়ান আলভারেজ শুরু করবেন এবং মার্টিনেসকে শেষ পর্যন্ত আজকে হয়তো পরবর্তী সময় প্রয়োজন পড়লে মাঠে নামানো হয়ে, এই পরিবর্তনে একটা পয়েন্ট, যে লিওনেল মেসির পার্টনারশিপটা আজকে আলটিমেটলি আলভারেজের সাথে হবে, টিওএসসি স্পোর্টস সেটাই জানাচ্ছে। এবং সেই ব্যাপারটা স্কালোনি অনেকটা স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন, যে তিনি বলেছেন যে যেই খবরটা রটেছে, আমরা যেই প্র্যাকটিক্যাল চেঞ্জেসের ব্যাপারে ডিসকাশনে রয়েছি তার কাছাকাছি এটা। নাম্বার 1। নাম্বার 2 যেটা, এটাও আমার কাছে মনে হয় যে একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে আজকে আলমাদা খেলবে না। এর আগে আলমাদাকে নিয়ে আলোচনাটা হয়েছে কখন? আলমাদা একটা ডামি করেছিলেন, তার পায়ের ফাঁক গোলে বলটা গিয়েছিল, লিওনেল মেসি সেখান থেকে স্কোর করেছিলেন, মনে পড়ে কিনা সেই ম্যাচে, সেকেন্ড ম্যাচে সম্ভবত।
তো আজকে থিয়াগো আলমাদাকে খেলানো হবে না, মানে মিডফিল্ডের এই চেঞ্জটা আসছে এবং সেখানটায় লিয়ান্দ্রো পারেদেসের ইনক্লুশন দেখা যাবে। লিয়ান্দ্রো পারেদেসের ইনক্লুশন দেখা যাওয়ার কারণটা হচ্ছে ম্যাকঅ্যালিস্টারকে একটু স্পেসটা বাড়িয়ে দেয়া, মানে তিনি যেই পজিশনে খেলছেন রেগুলারলি তাকে আরেকটু উপরে তোলা যায় কিনা। এখন ম্যাকঅ্যালিস্টার যদি আরেকটু উপরে ওঠেন, মানে জাস্ট আফটার লিওনেল মেসি অ্যান্ড আলভারেজ তাদের একটু নিচে থাকলেন বাট তার রেগুলার পজিশন থেকে একটু উপরে আসলেন, তাহলে যেই সোর্সটার দরকার আর্জেন্টিনার ফর মেকিং গোলস অ্যান্ড ক্রিয়েটিং অপরচুনিটিস, সেই জায়গাটায় একটা স্পেস ক্রিয়েট হবে। সো এই পরিবর্তনটাও হচ্ছে। থার্ড যে পয়েন্ট, আমি শুরুতেই 2 নম্বর পয়েন্টে আপনাদেরকে বলেছিলাম যে আর্জেন্টিনা 2টা গোল রিসিভ করেছে, মানে স্কোরিং নিয়ে সমস্যা রয়েছে এবং সেই স্কোরিং এর সমস্যাটা যতটা ছিল সেটা সলভ করার জন্য আপনি উইংয়ে পরিবর্তন আনছেন, বাট 2টা গোল তো রিসিভ করেছে, সেই গোল রিসিভ করার দায়টা আলটিমেটলি বর্তায় কার উপরে? ডিফেন্সের উপরে। এবং সেখানটায় মেদিনাকে অফ করে তাগলিয়াফিকোকে স্টার্টিং লাইন আপে খেলানোর পরিকল্পনা সোফার রয়েছে। আজকের এই ম্যাচটা আমার কাছে মনে হয়, আপনারা যারা আমার এই কন্টেন্টটা দেখছেন, আমি আপনাদেরকে মোটামুটি একটা গ্যারান্টি দিতে পারি, ইট ইজ গোয়িং টু বি আ ভেরি ডিফারেন্ট ম্যাচ। ওই যে 3টা পজিশন নিয়ে কথা বললাম, এই 3 পজিশনের পরিবর্তনে আর্জেন্টিনা হ্যাজ নোটিসড যে তাদের সমস্যা কোথায় হয়েছে লাস্ট ম্যাচে, এবং এই জিনিসটা নোটিফাই হওয়াটা দরকার ছিল। নাম্বার 2, আর্জেন্টিনা কঠিন চ্যালেঞ্জে এখন পর্যন্ত দে হ্যাভ প্লেড 4 ম্যাচেস, কঠিন চ্যালেঞ্জে কি পড়েছিল লাস্ট ম্যাচের আগ পর্যন্ত, ওই চ্যালেঞ্জে পড়াটাও দরকার ছিল। স্পেন কিন্তু বদলে যাওয়া একটা টিম, রাইট? কেন? কারণ তার ওই চ্যালেঞ্জটা একদম ভেরি ইনাগুরেশন অফ দ্য টুর্নামেন্ট, ইনাগুরাল পার্টে তারা পড়েছিল, অ্যান্ড দেন দে হ্যাভ চেঞ্জ দেয়ার গেমস, রাইট? সো আর্জেন্টিনা সেটাই পড়েছে রাউন্ড অফ 32-তে এগেনস্ট কেপ ভার্দে। এই যে চ্যালেঞ্জটায় পড়েছিল, এই যে একটু রিল্যাক্স হয়ে খেলার পরিণতি আরেকটু হলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে, সেই প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা, এই প্রেশার সিচুয়েশনটা দ্যাট ওয়াজ ভেরি মাচ নিডেড বিফোর গোয়িং থ্রু দ্য নেক্সট রাউন্ডস, যেগুলো আরো ডিফিকাল্ট, টাফ হবে। কোয়ার্টার ফাইনাল টাফ হবে, সেমিফাইনাল টাফেস্ট হবে, অ্যান্ড ডেফিনেটলি ফাইনালে যদি আর্জেন্টিনা যেতে পারে সেটা কি হতে পারে আপনারা সবাই গেস করতে পারেন। সো আজকের ম্যাচের আগে আগের ম্যাচে আর্জেন্টিনার ফালতু খেলাটাকে আমি মনে করি আশীর্বাদ, দ্যাট ওয়াজ নিডেড। এবং আগের ম্যাচে আর্জেন্টিনার ওই সমস্যার কারণেই এন্ড অফ দ্য ডে দ্য ম্যানেজমেন্ট হ্যাড স্টার্টেড থিঙ্কিং দ্যাট দে নিড টু হ্যাভ সাম চেঞ্জেস ইন দ্য স্টার্টিং লাইন আপ। এবং সেই জায়গায় আজকে যে পরিবর্তনগুলো নিয়ে কথা বলা হচ্ছে, যে 3টা পরিবর্তন টপে, মিডলে এবং লেজে, আমার কাছে মনে হয় এই পরিবর্তনগুলো সময়ের দাবি। লেটস সি হোয়াট হ্যাপেন। লিওনেল মেসি আজকেও গোল করবেন, মাই প্রেডিকশন। এবং লিওনেল মেসি আজকে, আমার প্রেডিকশন বলছে যে অন্তত জোড়া গোল করাটা উচিত, ডেফিনেটলি উচিত। অ্যান্ড ফার্স্ট হাফে আর্জেন্টিনা আমার কাছে মনে হয় যে লিড নিয়ে নেবে, আমার নিজের প্রেডিকশন বললাম। অ্যান্ড মিশর, ইজিপ্ট, দে উইল ট্রাই। তারা আজকে যেই স্টাইলে খেলবে, তারা 2টা স্টাইলে খেলবে। একটা হচ্ছে তাদের টার্গেট থাকবে ম্যাচটাকে একদমই 120 মিনিট ক্রস করে পেনাল্টি শুটারে নিয়ে যাওয়া, তারপরে কপাল ভালো থাকলে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে তারা তাদের ইতিহাসটা নতুন করে লিখবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, ইফ দে রিসিভ আ গোল, তারা যদি একটা গোল খেয়ে যায় কোনোভাবে, আর্জেন্টিনা যদি দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আর্জেন্টিনার জন্য ওপেন হয়ে যাবে টু স্কোর মোর গোলস, কারণ ইজিপ্টকে আলটিমেটলি সেই গোলটা শোধ করতেই হবে এবং তখন আর ডিফেন্সিভ স্ট্র্যাটেজি তাদের জন্য কাজ করবে না। দে হ্যাভ টু গো টু দ্য প্ল্যান বি। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট আর্জেন্টিনা এই ম্যাচে ভালো মার্জিনে জিতবে বলে আমার মনে হয়।